আজকে ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের নবম অধ্যায় অর্থাৎ দুর্যোগের সাথে বসবাস উক্ত অধ্যায়ের বেসিক কনসেপ্ট সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কারণগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, আমাদের কারণের মধ্যে দেখো কি বলছে, আমাদের সমুদ্রের উপরে যখন নিম্নচাপ সৃষ্টি হয় তখন বেসিক্যালি সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসলে শুরু হয়। আমাদের সমুদ্রের পানির তাপমাত্রা যদি সূর্যের তাপে খুব বেশি পরিমাণে বেড়ে যায় তখনও আসলে এগুলা সৃষ্টি হয়। আমাদের উষ্ণ এবং আর্দ্র এবং বায়ু যদি দ্রুত উপরের দিকে উঠে যেতে থাকে তখনও হলো কি হয়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আমাদের বায়ুর চাপের এক ধরনের পার্থক্য সৃষ্টি হলে পৃথিবীর ঘূর্ণনের প্রভাবের কারণে, আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের এগুলো সৃষ্টি হয়। এখন চলে আসে আমাদের এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়কে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, অর্থাৎ দুর্যোগকালীন কিভাবে আমরা আসলে এর ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের যে আশ্রয় কেন্দ্র থাকবে, যেহেতু সাইক্লোন বা ঘূর্ণিঝড় হলো আমাদের ঘর বাড়ি হলো গিয়ে হয়ে যেতে পারে, আমাদের বিপদ সংকেত কিন্তু আগে থেকেই দেওয়া হয়। সো বিপদ সংকেত অনুযায়ী যেহেতু আমরা আমাদের নিজের জানমাল রক্ষা করার জন্য আমরা হলো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা হলো নিজেদের জন্য শুকনো খাবার এবং একদম বিশুদ্ধ পানি মজুদ রাখার চেষ্টা করব, যেহেতু এগুলোর কারণে আমাদের চারপাশের পানিগুলো দূষিত হয়ে যেতে পারে এবং তাতে করে আমাদের পানিবাহিত রোগ অর্থাৎ কলেরিয়া, ডায়রিয়া এগুলোর প্রাদুর্ভাবও হলো বেড়ে যেতে পারে। তাই আমরা বিশুদ্ধ পানিও হলো মজুদ রাখার চেষ্টা করব। আমাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো থাকে সেগুলোকে আমরা নিরাপদে রাখার চেষ্টা করব। দেখো, তোমার বাসায় হলো সার্টিফিকেট, তোমার বিভিন্ন ধরনের বার্থ সার্টিফিকেট বা তোমার বিভিন্ন এডুকেশনাল সার্টিফিকেটগুলো থাকে, তো এগুলোকে আমাদেরকে কি করতে হবে, ঠিকঠাক মতো নিরাপদে রাখতে হবে, কারণ পরবর্তীতে তো এগুলো আমাদের লাইফে কাজে লাগবে। তারপর আমরা হলো খবর নেওয়ার সবসময় চেষ্টা করবো, ধরো ইন্টারনেট না থাকলে বা ফোনে চার্জ না থাকলেও মানে যে কোনোভাবেই হোক আমরা খবর নেওয়ার চেষ্টা করবো যে পরবর্তীতে আসলে কি হতে পারে, পরবর্তী আশঙ্কা কি, কোনো বিপদকালীন সংকেত রয়েছে কিনা। সো এই জন্য আমরা রেডিও, টিভি এগুলোর মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে খবর রাখার চেষ্টা করতে পারি। এগুলো আমাদের বাসার হলো গিয়ে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যতটুকু রক্ষা করা যায় আর কি। এই জন্য আমাদের বিদ্যুতের লাইন এবং গ্যাসের যে লাইন অর্থাৎ এই সংযোগগুলোকে আমরা বন্ধ রাখার চেষ্টা করতে পারি। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি পর্বে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।